ও জগতের মানুষ, নবী যদি রওজায়ে আতহার মুবারাকায় জিন্দা হয়, আপনারা বলেন জিন্দা নবীর কি ওফাত দিবস পালন করা যায়? বলেন না। ওফাত দিবস কার পালন করা হয়? যিনি মারা গিয়েছেন, যিনি ওফাত পেয়েছেন। তো যেই নবী জিন্দা, ওই নবীর কিভাবে ওফাত দিবস হয়? আমার নবী হলেন হায়াতুন নবী। বলেন আমার নবী কি? হায়াতুন নবী, জিন্দা নবী। এটা আমাদের মুখের কথা নয়। যারা মানেন না, একটু মিশকাত শরীফের বাবুল জুমাতে 121 পৃষ্ঠা খুলুন, সেখানে বর্ণিত আছে যে আল্লাহ নবী ইরশাদ করেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি, নিশ্চয় আল্লাহ তাআলা জমিনের জন্য হারাম করেছেন আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবীগণের জিসমে পাক, নবীগণের শরীর মুবারক খাওয়া, এটা আল্লাহ জমিনের উপর হারাম করে দিয়েছেন। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু, সমস্ত নবীগণ জীবিত এবং তাদেরকে রিজিক প্রদান করা হয়। এ হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মোল্লা আলী কারি জীবন আলাইহির রহমা, তিনি মেরকাত গ্রন্থের 3য় খণ্ডের 241 পৃষ্ঠার মধ্যে নোট করেছেন, ফালা ফারকা লাহুম ফি হালাইন, নবীগণের দুনো হালত, দুনিয়াবি এবং আলমে বারজাখ, দুনো অবস্থার মধ্যে কোনো ফরক নাই, কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ বলেন। তো তিনি আরো বলছেন, ওয়ালিদা কিলা, যেমনিভাবে বলা হয় আউলিয়াউল্লাহি লা ইয়ামুতুন, আল্লাহর বন্ধুগণের কোনো মৃত্যু নেই। অতএব ওয়ালাকিন্না ইয়ান্তাকিলুনা মিন দার ইলা দার, মূলত তারা যে ইন্তেকাল করেন, এই ইন্তেকালের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কি মৃত্যু বলা, মত বলা যাবে না। নবীগণ এক স্থান থেকে অন্য স্থানে পদার্পণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ও জগতের মানুষ, শুধু তা নয়, আপনি একটু শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহির আশিআতুল লুমআত দেখুন, যেটা মিশকাত শরীফের সরা 2য় খণ্ড 611 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন, আনবিয়া আলাইহিমুস সালাম কা বাদ আজ মौत জিন্দা রহে না, বিলকুল মুত্তাফাক আলাইহি মাসালা হে। সুবহানাল্লাহ বলেন। আম্বিয়া আলাইহিমুস সালামদের ইন্তেকালের পরেও জীবিত থাকা, এটা সর্বজন স্বীকৃত একটি মাসআলা। তারা দুনিয়ার জমিনের মধ্যে যেরকম অবস্থায় ছিল, কবরের জগতে, রওজায়ে আতহারের জগতেই সেরকম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তা নয়, কিসি का भी अम्बिया अलैहिमुस्सलाम की हयात जिस्मानी हकीकी में कतअन कोई इख्तलाफ नहीं। তিনি বলছেন আম্বিয়া আলাইহিমুসসালামগণ শারীরিক এবং প্রকৃতি হায়াতের সাথে জিন্দা। আমাদের যেভাবে শরীর আছে, আমরা জিন্দা মানুষ, আমাদের যেভাবে কি আছে, শরীর আছে, একটা হায়াত আছে, একটা হায়াত এবং স্ট্রাকচার বডি, শরীর নিয়ে যেভাবে আমরা জীবিত আছি, আল্লাহর নবীগণ প্রত্যেক নবীগণ রওজায়ে আতহারের মধ্যে সেভাবে জিসিমে পাক, শরীর মুবারক এবং হায়াত নিয়ে জিন্দা। শুধু তিনি তা নয়, তিনি আরো বলছেন, দেখো যে उन हयात मानवी और रूहानी नहीं जैसी के शुहदा की जिंदगी है। তিনি বলছেন যে তাদের হায়াত রুহানি ও রূপক নয়। নবীগণের কবরের জিন্দেগি, রওজায়ে আতহারের জিন্দেগি রুহানি ও রূপক নয়। যেমন শহীদগণের হায়াত রুহানি এবং রূপক হয়ে থাকে। শহীদগণের যারা শাহাদত বরণ করে, ওনাদের কবরের জিন্দেগির তারা যে জিন্দা আছে, কিভাবে জিন্দা আছে, রুহানি ও রূপক। বলেন না, রুহানি ও রূপকভাবে তারা জিন্দা আছে। কিন্তু নবী আলাইহিমুসসালামগণ তারা রূপকও নয়, রুহানিও নয়, বরং শারীরিক ও প্রকৃত হায়াতের সাথে তারা জিন্দা। ও জগতের মানুষ, আমার নবী সম্পর্কে তিনি আরো বলছেন যে 3য় খণ্ডের 840 পৃষ্ঠার আশিআতুল লুমআতের 3য় খণ্ডের 840 পৃষ্ঠায় তিনি আরো বলছেন, হুজুর नबी करीम अलैहिस्सलाम अपने कब्र अनवार में हयात हकीकी दुनियाई के साथ जिंदा है। अर्थात आमादेर नबी, दयालु नबी
রহমতুল লিল আলামিন তিনি রওজায়ে আতহারে মুবারাকায় তিনি এমনভাবে হাকিকি ও প্রকৃতি দুনিয়াবি হায়াত নিয়ে রওজায়ে আতহারে মুবারাকার মধ্যে জিন্দা আছেন সুবহানাল্লাহ। অতএব बखलाफ शुहदा के कि वो हयात मानवी के साथ मुशर्रफ है তিনি বলছেন পৃথিবীতে অবস্থান করাকালীন যে হায়াতের অধিকারী ছিলেন এখনো সে হায়াতের সাথেই আল্লাহর নবী রহমতুল লিল আলামিন রওজায়ে আতহারে মুবারাকার মধ্যে জিন্দা আছেন। ও জগতের মানুষ, নবী যদি রওজায়ে আতহারে মুবারাকায় জিন্দা হয়, আপনারা বলেন জিন্দা নবীর কি ওফাত দিবস পালন করা যায়? বলেন না। উফাত দিবস কার পালন করা হয়? যিনি মারা গিয়েছেন, যিনি উফাত পেয়েছেন। তো যেই নবী জিন্দা, ওই নবীর কিভাবে উফাত দিবস হয়?